মা বাবার সম্পর্কে, মা বাবার সাথে করণীয় আচরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে আচরণ করার ক্ষেত্রে সাবধান করে দিয়েছেন, সতর্ক করে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারে তোমরা তোমাদের মা বাবার সাথে আচরণটা নম্র রাখবে, সম্মানজনক কথা তোমার মা বাবার সাথে বলবে। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবাকে তুমি ধমক দিবা না, মা বাবার সাথে ধমক দিয়ে কোনো কথা বলবা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইটা কথা আমাদের জন্য জানায়া দিলেন। এক নাম্বার, মা বাবার সাথে ধমক দেওয়া যাবে না, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, হুমকি ধমকি দেওয়া যাবে না। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার সাথে নম্রভাবে কথা বলবে, সংযত ভাষায় মা বাবার সাথে কথা বলবে। এই ব্যাপারে কিছু কথা বলার হলো, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা আছেন। সাহাবাদেরকে নিয়ে বসে থাকার সময় আল্লাহ নবী বলেছেন, মিনাল কাদাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি وهل يشتم الرجل والديه؟ فقال يسب أبا الرجل فيسب أباه ويسب أم الرجل فيسب أمه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। সাহাবাদেরকে নিয়ে বসে থাকা অবস্থায় আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বললেন, সাহাবারা তোমরা শুনে রাখো, মা বাবাকে গালি দেওয়া মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা রে, তোমরা শুনে নাও, মা বাবাকে গালি দেওয়া কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলতেছেন মা বাবাকে গালি দেওয়া হলো কবিরা গুনাহ। মা বাবাকে গালি দেওয়া এটা অনেক বড় একটা গুনাহ। এই কথা যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে বলেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওয়াহাল ইয়াশতুমু রাজুলু ওয়ালিদাইহি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান কি তার মা বাবাকে গালি দিতে পারে? কোন সন্তান কি তার মা বাবাকে গালি দিতে পারে? আল্লাহর নবী বললেন, ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু। আল্লাহর কোন বান্দা অপর কোন বান্দার বাবাকে গালি দেয়, ফিরতে ওই বান্দাও তার বাবাকে গালি দেয়। ওয়াসুব্বু উম্মার রাজুলি ফায়াসুব্বু উম্মাহু। আল্লাহর কোন বান্দা তার কোন ভাইয়ের মাকে যখন গালি দেয়, তখন সে ফিরতেও তার মাকে গালি দেয়। নাউযুবিল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল যখন বললেন যে মিনাল কাবাইরি শাতমুর রাজুলি ওয়ালিদাইহি, পিতা মাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ। পিতা মাতাকে গালি দেওয়া অত্যন্ত বড় রকমের ভয়াবহ গুনাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে যারা সার্বক্ষণিক থাকতেন তারা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল ইয়াশতুমুর রাজুলি ওয়ালিদাইহি, আলিয়াশতুমুর রাজুলু ওয়ালিদাইহি। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কি তার মা বাবাকে গালি দিতে পারে? তারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলতেছেন, ইয়াসুব্বু আবার রাজুলি ফায়াসুব্বা আবাহু। আল্লাহর কোন বান্দা তার কোন ভাইকে তার বাবাকে নিয়ে গালি দেয়, তখন সেও ফিরতিতে তার বাবাকে গালি দিয়ে দেয়। ওয়ায়াসুব্বু উম্মার রাজুল, এবং সে আল্লাহর কোন বান্দার মাকে যখন গালি দেয়, ফায়াসুব্বা উম্মাহু, তখন সেও ফিরতিতে তার মাকে গালি দেয়া দেয়। নাউযুবিল্লাহ। এখানে বোঝার বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা সাহাবায়ে কেরাম তারা মানতেই পারতেছিলেন না যে একজন ব্যক্তি তার মা বাবাকে গালি দেয়, তাই না?
হাদিসের ভাষা থেকে বোঝা যাচ্ছে এটা তারা মানতেই চাচ্ছিলেন না। তারা আশ্চর্য বোধ করেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি তার মা বাবাকে আবার গালি দিতে পারে, এটা কিভাবে সম্ভব? এখন কি সম্ভব না? আজকের সন্তানেরা কি মা বাবাকে গালিগালাজ করে না? আল্লাহর রাসূল বলতেছে যে একজনের বাবাকে যখন তুমি গালি দিবা, সেও তোমার বাবাকে গালি দিল, তাহলে তোমার বাবাকে গালি খাওয়ানোর কাজ তো তুমি নিজেই করলা। তুমি একজনের মাকে গালি দিবে, সে তোমার মাকে গালি দিবে, তাহলে তোমার মাকে গালি খাওয়ানোর কাজ তো তুমি নিজেই করলা। এখনকার উঠতি বয়সের ছেলে পেলেরা, এরা কারোর সাথে কারো দেখা হলে, কোন সঙ্গীর সাথে দেখা হলে, বন্ধুর সাথে দেখা হলে, সর্বপ্রথম তাদের বদ অভ্যাস দুইটা। এক নাম্বার, বন্ধুর বাবাকে নাম ধরে ডাকে, এই অমুকের ছেলে। খেয়াল করে দেখবেন, সেও আবার তার বাবার নাম ধরে বলে, এই অমুকের ছেলে। এখন এই অমুকের সাথে সে কি সমবয়সী? অমুকের সাথে কি সে পড়ালেখা করছে? অমুকের সাথে কি তার উঠা বসা আছে? অমুকের সমবয়সীও না, তার নাম ধরে বলতেছে, তার সমবয়সীও না, তার সাথে পড়ালেখাও করে নাই, তার সাথে উঠা বসাও করে না, কিন্তু তার নাম ধরে বেয়াদবি করে, তাই না? তাহলে আপনি যখন আরেকজনকে, কোনো বান্দা, কোনো সন্তান, উঠতি বয়সের কোনো সন্তান যখন তার আরেকজন সমবয়সী ছেলের বাবার নাম ধরে ডাকে, সে তো এটাকে তার আত্মসম্মানে নিয়ে নেয়, তার আত্মসম্মানে লেগে যায় যে আমার বাবার নাম ধরে ডাকতেছে, অমুকের ছেলে বলে ডাকতেছে। তার আত্মসম্মানে যখন লেগে যায়, তখন সেও অপমান করতে গিয়া তার বাবার নাম ধরে অমুকের ছেলে বলে ডাকে। অথচ সেই অমুক দেখা যায় তার চাচা হয়, সেই অমুক দেখা যায় তার দাদা হয়, অনেক সময় দেখা যাবে সেই অমুক তার বাবার বন্ধু হয়, অনেক সময় দেখা যায় সেই অমুক তার কোনো বড় ভাই হয়, অনেক সময় দেখা যায় সেই অমুক এলাকার কোনো গণ্যমান্য লোক হয়। তাহলে এই সমস্ত ছেলে পেলের কাছে কারোর সম্মান কি নিরাপদ? কারোর সম্মান তাদের কাছে আজকে নিরাপদ না। তাহলে আমার বাবাকে যে খারাপ ভাবে একজন উচ্চারণ করে নামটা যে নেয়, তার কারণ হলাম আমি। এটাও তো কিছুটা ভালো, তবে উচিত নয়। আবার দেখা হলে গালি দিয়ে শুরু করে। একটা ছেলেকে যখন তার বাবাকে গালি দিয়ে শুরু করে, সেও তো তার বাবাকে গালি দিয়ে দেয়। যখন তার মাকে গালি দিয়ে কথাবার্তা শুরু করে, তখন সেও তো তার মাকে গালি দিয়ে দেয়। তাহলে নিজের মা বাবাকে গালি দেওয়ার কারণ তো নিজেই হইল, তাই না? মা বাবাকে গালি খাওয়ার কারণ একটা ছেলে নিজেই হইল। এখন আরেকজনকে গালি দিল, সে নিজে মুখের ভাষায় উচ্চারণ করলো না, এটা তো একটা পর্যায়ে গেল। এখন তো প্রত্যেকটা সন্তান, বেশিরভাগ সন্তান, উঠতি বয়সের সন্তানেরা মা বাবাকে গালি দেয়, সরাসরি গালি দেয়। বড় হয়ে গিয়েছে, দুই ছেলে মেয়ের বাপ হয়েছে, মা বাবাকে গালি দেয়। অনেক প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, মা বাবা তার উপর নির্ভরশীল, সে মা বাবাকে গালি দেয়। তাহলে আল্লাহ তাআলা যে বললেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান দিয়ে কথা বলবে, মা বাবার সাথে ভদ্রভাবে নম্র সুরে কথা বলবে। একটা সন্তান যখন তার বাবাকে গালি দিল যে কোনো বিষয় নিয়ে, সে কি তার বাবার সাথে উত্তম ভাষায় কথা বলল? একজন সন্তান যখন তার মাকে গালি দেয়, তখন কি সে মায়ের সাথে সুন্দর ভাষায়, উত্তম ভাষায় কথা বলল? বুঝতেছেন কথা? মাকে গালি দিল, তাহলে মার সাথে কি উত্তম ভাবে কথা বলা হলো? বাবাকে গালি দিল, বাবার সাথে কি উত্তম ভাষায় কথা বলা হলো? নম্র ভাষায় কথা বলা হলো? আল্লাহ বললেন নম্র ভাষায় কথা বলো। আর এখনকার বেশিরভাগ পরিবারের সন্তান নিজের সন্তানের সামনে, আমি আবার বলতেছি, নিজের সন্তানের সামনে মা বাবাকে যখন গালিগালাজ করে, মা বাবাকে যখন গালি দেয়, নিজের ছোট ছোট সন্তানের সামনে ওই সন্তানগুলো তাদের মাথায় এটা নিয়ে নেয়, তাদের ব্রেনে এটা নিয়ে নেয় যে বার্ধক্যে পৌঁছলে মা বাবার সাথে এইভাবে কথা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেই সন্তানকে আপনি সামনে রেখে নিজের মাকে গালি দিচ্ছেন, নিজের বাবাকে গালি দিচ্ছেন, আর 20 বছর পরে 25 বছর পরে আপনি থাকবেন আপনার বাবার জায়গায় আর আপনার সন্তান থাকবে আপনার জায়গায়। এই যে ছোটবেলা থেকে, শৈশব থেকে তাকে যে আপনি শিখাইছেন যে মা বাবা যখন মুরব্বী হয়ে যায় তখন তাদের কথা শুনতে হয় না, আপনার সন্তান আপনার কথা শুনবে না। শৈশব থেকে শিখিয়েছেন মা বাবা যখন মুরব্বী হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সাথে গালিগালাজ করতে হয়, আপনি সামনে নিয়ে শিখাইছেন। আপনার এই সন্তানগুলো ওই 25-30 বছর পরে আপনার সাথে এই আচরণটাই ফিরায় দিবে, কারণ সে আপনাকে এই আচরণটাই করতে দেখছে। ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? এগুলো মিলায় নিয়েন। যদি মনে করেন যে না হুজুর আপনি বেশি বলতেছেন, এটা সম্ভব নয়, এটা 25-30 বছর পরে মিলিয়ে নেবেন। আমি আজকে এখানে বসে বললাম, প্রয়োজনে আজকের তারিখটাও মনে রাখেন, 20 সেপ্টেম্বর 2025 সাল। মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেন, সন্তানের সামনে, ছোট ছোট সন্তান সামনে নিয়ে মা বাবাকে যারা গালি দেন, ছোট ছোট সন্তানকে সামনে নিয়ে, ছোট ছোট সন্তানকে সামনে রেখে মা বাবার সাথে যারা খারাপ আচরণ করেন, ছোট ছোট সন্তানের সামনে মা বাবার সাথে যেমন অপমানজনক আপত্তিকর কথা আপনারা বলে থাকেন, আজকে থেকে 30 বছর পরে, 35 বছর পরে আপনার ওই সন্তান আপনাকে এটা ফিরাইয়া দেবে। আমি আজকে বলতেছি 20 সেপ্টেম্বর 2025 সাল, তাহলে এটা 2055 সাল অথবা 2060 সাল। আল্লাহ আপনাকে বাঁচায় রাখলে এই দিন আল্লাহ আপনাকে দেখাবে, কারণ আপনি সন্তানকে শিখাচ্ছেন মা বাবা বার্ধক্যে পৌঁছে গেলে তাদের কথার কোনো দাম নাই, আপনার সন্তান আপনাকে দাম দিবে না। আপনি সন্তানকে শিখাচ্ছেন মা বাবা যখন বয়স্ক হয়ে গিয়েছে তাদেরকে ধমক দিলে মা বাবা চুপ থাকে, আপনার সন্তান শিখতেছে, আপনার সন্তান শিখতেছে যে মা বাবা বার্ধক্যে পৌঁছালে ধমক দিলে মা বাবা চুপ হয়ে যায়। এইগুলো যে শিখতেছে, এই শিক্ষাটা 30 বছর পরে কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো কোশ্চিন কালেও করবেন না। মা বাবার সাথে গালিগালাজ, ঝগড়াঝাটি, উঁচু গলায় কথা, চোখ বড় করে কথা, চোখ গরম করে কথা, এগুলো খবরদার বলবেন না। আর নিজের সন্তানের সামনে তো প্রশ্নই উঠে না, এগুলো সব ফেরত পেয়ে যাবেন। তাহলে সাহাবায়ে কেরাম আর একজন তার বাবাকে গালি দিবে এইটা সহ্য করতে পারে না, কিন্তু এখনকার সময়ে সন্তানেরা সবকিছু ভুলে গিয়ে সবকিছু মনে রাখে, কিন্তু মা বাবার সম্মানটা তারা মনে রাখে না। মা বাবার প্রাপ্য সম্মান এখনকার কোন পরিবার, বেশিরভাগ পরিবারের সন্তান দিতে জানে না। তাহলে এই যে তাকে শিখাচ্ছেন, এই শিক্ষাটা কাজে লেগে যাবে 25 থেকে 30 বছর পর।